আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে চিকেন রোল তৈরি করে দেখাবো। আর এই চিকেন রোল একবার তৈরি করে আপনারা 3 মাসের মতো কীভাবে ফ্রিজের ডিপে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তার ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর খুব সহজেই কিন্তু এই চিকেন রোল আপনারা বাসায় তৈরি করতে পারবেন। কিভাবে এই মজাদার চিকেন রোল তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা, সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে মুরগির একটা বুকের মাংস দিয়ে দিচ্ছি। এখন মুরগির এই বুকের মাংস খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে ঠান্ডা করে নেওয়ার পর মুরগির এই বুকের মাংস হাত দিয়ে খুব ভালোভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন একটা হাঁড়িতে 1/4 কাপ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি গাজর কুচি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এই তেলের সাথে সব কিছু খুব ভালোভাবে 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমাদের সিদ্ধ করে নেওয়া মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংস দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো মুরগির মাংস ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই সব কিছু সাইড করে মাঝে সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গরম হয়ে আসলে এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ময়দা। এখন এই বাটারের সাথে ময়দা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এরপর এর মধ্যে বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা হাই করে দিয়ে এখন এই সব কিছু খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এখানে বেশি পরিমাণে দুধ দেওয়ার একটাই কারণ, যাতে করে এখানে যে গাজরটা ব্যবহার করেছি সেই গাজরটা যাতে সিদ্ধ হয়ে যায়। গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন এই সব কিছু 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আমি এখানে 1/4 কাপ মেয়োনিজ ব্যবহার করছি। আপনারা চাইলে এই মেয়োনিজ পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু মেয়োনিজ দেওয়ার ফলে এই ব্রেড রোলটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মেয়োনিজ দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আমাদের চিকেন রোলের ভেতরের ফিলিং এখন পুরোপুরি তৈরি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আমি আজকে 10টা চিকেন ব্রেড রোল তৈরি করব। এজন্য এরকম মাঝারি সাইজের 10টা ব্রেড নিয়েছি। প্রথমে একটা রোলারের সাহায্যে ব্রেডটাকে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এখন একটা নাইফের সাহায্যে এর সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন এর একটা সাইডে সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিচ্ছি। যে সাইডটাতে দুধ ব্যবহার করেছি তার বিপরীত পাশে আমাদের চিকেন ফিলিং দিয়ে দিচ্ছি। গোল করে নিয়ে এখন এই চারো সাইড হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে আটকে দিতে হবে। একই রকমভাবে আমি 10টা ব্রেড রোলই তৈরি করে নিচ্ছি। এখন একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। এর সাথে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুধ আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর অন্য একটা পাত্রে আমি টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি। প্রতিটা ব্রেড রোল প্রথমে ডিমের মিশ্রণে গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন টোস্ট বিস্কুটের গুঁড়াতে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আর চেপে চেপে চারো সাইডে কিন্তু এই টোস্ট বিস্কুটের গুঁড়া লাগিয়ে নিতে হবে, যাতে কোনো দিক ফাঁকা না থাকে। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন একটা এয়ারটাইট বক্সে এখন এই চিকেন ব্রেড রোল নিয়ে নিচ্ছি। এরকম এয়ারটাইট বক্সে 3 মাসের মতো এই ব্রেড রোল ভালো থাকবে। শুধুমাত্র বের করে মিডিয়াম আঁচে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এই চিকেন রোলের ভেতরের এবং উপরে সবকিছুই কিন্তু কুক করা। এজন্য আপনারা যখন সার্ভ করবেন তার কিছুক্ষণ আগে ফ্রিজের ডিপ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার আজকের এই চিকেন রোলের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।